সবাইকে নমস্কার। ঈশ্বর আপনার মঙ্গল করুক। বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের বন্ধ দরজাগুলো কিভাবে খোলা যেতে পারে? আপনি কি এমন কোনো ঐশ্বরিক চাবি খুঁজছেন যা দিয়ে আপনার আশীর্বাদের ভাণ্ডার খুলে যাবে? অনেকেই মনে করেন নিজের জন্য চাইলেই সব পাওয়া যায়, কিন্তু বাইবেলের এক গভীর রহস্য আমাদের শেখায় যে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হলো অন্যের জন্য আশীর্বাদ চাওয়া। যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যের জন্য প্রার্থনা করুণা চাইবেন, তখন স্বর্গ থেকে 10 গুণ হয়ে সেই আশীর্বাদ আপনার জীবনে ফিরে আসবে। এটা কোনো লেনদেন নয়, এটা হলো ঈশ্বরের ভালোবাসার এক আশ্চর্য নিয়ম, যা আপনার দেওয়া আশীর্বাদকে আরও বড় করে আপনার কাছেই ফিরিয়ে দেয়। আজকের এই প্রার্থনায় আমরা ঠিক সেই কাজটি করতে চলেছি। আমরা নিজেদের কথা ভুলে গিয়ে আমাদের চারপাশের মানুষগুলোদের জন্য মন উজাড় করে প্রার্থনা করব। আপনি যদি এই আশীর্বাদে যুক্ত হতে চান, আপনার একটি প্রার্থনার বিনিময়ে ঈশ্বর 10 জনের জীবন বদলে দিক এবং আপনার জীবনকেও সমৃদ্ধ করুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন আমরা চোখ বন্ধ করি, আমাদের সমস্ত চিন্তা, উদ্বেগ আর অস্থিরতা দূরে সরিয়ে রাখি। এই মুহূর্তে শুধু আপনি আর আপনার সৃষ্টিকর্তা। হে আমাদের স্বর্গীয় পিতা, মহান ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে একত্রিত হয়েছি। আমরা তোমার সন্তান, তোমার দয়ার পাত্র। প্রভু, আমি স্বীকার করছি, জেনে না বুঝে আমি অনেক ভুল করি, পাপ করি। প্রভু যিশু, আমাকে ক্ষমা করো। আমরা প্রায়ই নিজেদের নিয়েই ব্যস্ত থাকি। আমার কি হবে, আমার জীবনে কি নেই, আমার কত কষ্ট, এইসব ভাবতেই আমাদের দিন কেটে যায়। কিন্তু আজ, হে পিতা, আমরা এক নতুন হৃদয় নিয়ে তোমার কাছে এসেছি, একটি নিঃস্বার্থ হৃদয়। আমরা আজ নিজেদের জন্য চাইতে আসিনি, আমরা এসেছি তাদের জন্য চাইতে যারা আমাদের চারপাশে রয়েছে। কারণ তোমার বাক্য আমাদের শেখায়, আমরা যখন অন্যের জন্য চাই, তুমি আমাদের কথা শোনো এবং আমাদের শূন্য পাত্রগুলোকে কানায় কানায় পূর্ণ করে দাও। প্রভু যিশু, তুমি শিখিয়েছ তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। আজ আমরা সেই প্রেমের প্রকাশ করতে চাই আমাদের প্রার্থনার মাধ্যমে। প্রথমে, হে পিতা, আমরা আমাদের পরিবারকে তোমার হাতে তুলে দিই। আমার বাবা মা এবং ভাই বোন, স্বামী বা স্ত্রী এবং আমাদের সন্তানদের তোমার পবিত্র রক্তে ঢেকে দাও। প্রভু যিশু, তাদের জীবনে যদি কোনো অসুস্থতা থাকে, তবে তুমি তাদের সুস্থ করো। তুমি তো সেই মহান চিকিৎসক। তোমার আরোগ্যদায়ী হাত দিয়ে তাদের স্পর্শ করো। তাদের সমস্ত যন্ত্রণা, সমস্ত রোগ তুমি বহন করো। তাদের মনে যদি কোনো অশান্তি থাকে, কোনো দুশ্চিন্তা থাকে বা যা তাদের ঘুম কেড়ে নেয়, তবে তোমার স্বর্গীয় শান্তি তাদের হৃদয়ে বর্ষণ করো। যে শান্তি এই পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না, সেই শান্তি তুমি তাদের দাও। তাদের কাজের ক্ষেত্রে, তাদের পড়াশোনায়, তাদের প্রতিটি পদক্ষেপে তুমি সহায় থেকো। তাদের জ্ঞান ও বুদ্ধি দাও যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। প্রভু, আমাদের বন্ধুদের তোমার চরণে সমর্পণ করি, যারা আমাদের বিপদে পাশে দাঁড়ায়, আমাদের সুখে আনন্দিত হয়। সেই বন্ধুদের তুমি আশীর্বাদ করো। তাদের জীবনে যা প্রয়োজন তা তুমি তাদের থেকেও ভালো যেন দাও। তাদের অভাবগুলো তুমি পূরণ করো। তাদের স্বপ্নগুলো সফল করতে তুমি সাহায্য করো। আমাদের বন্ধুত্বকে তুমি আরো গভীর ও পবিত্র করো। আমরা বিশ্বাস করি, যখন আমরা আমাদের প্রিয়জনদের জন্য আশীর্বাদ চাইছি, তখন সেই আশীর্বাদের একটি স্রোত আমাদের নিজেদের পরিবারের দিকেও ফিরে আসছে। ধন্যবাদ পিতা। প্রভু যিশু, এখন আমরা এক কঠিন কাজ করতে চলেছি। তুমি শিখিয়েছ, যারা তোমাদের অভিশাপ দেয়
তাদের আশীর্বাদ করো। পিতা, আমরা তাদের জন্য প্রার্থনা করতে চাই যারা আমাদের মনে আঘাত দিয়েছে, যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের নিয়ে সমালোচনা করেছে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। মানবিক দিক থেকে তাদের ক্ষমা করা খুব কঠিন, তাদের জন্য ভালো চাওয়া তো প্রায় অসম্ভব। কিন্তু প্রভু, তোমার আত্মা আমাদের শক্তি দিক। আমরা আজ সেই সমস্ত তিক্ততা, সমস্ত ক্ষোভ তোমার চরণে অর্পণ করছি। আমরা তাদের ক্ষমা করছি, যেমন তুমি আমাদের ক্ষমা করেছ। হে পিতা, তাদের জীবনকে তুমি তোমার আলোয় আলোকিত করো। তাদের হৃদয় থেকে সমস্ত অন্ধকার দূর করে দাও। যদি তারা কোনো ভুল পথে চলে, তাদের সঠিক পথ দেখাও। আমরা প্রার্থনা করি যেন তাদের হৃদয় পরিবর্তিত হয় পিতা। আর এই প্রার্থনার মাধ্যমে আমাদের নিজেদের হৃদয়কেও তুমি বিদ্বেষ মুক্ত করো, আমাদের মনকে তুমি নির্বল করো। আমরা যখন আমাদের শত্রুদের আশীর্বাদ করি, তখন আমরা জানি তুমি আমাদের হৃদয়কে 10 গুণ বেশি শান্তি দিয়ে পরিপূর্ণ করছো। আমরা তোমার এই অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছি। হে করুণাময় ঈশ্বর, তোমার দৃষ্টি সর্বদাই তাদের উপরে থাকে যারা দুর্বল, অসহায় এবং পীড়িত। আজ আমরা সেই সব মানুষদের জন্য তোমার কাছে কান্নাকাটি করছি, যারা অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় শুয়ে আছে, যারা যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের তুমি স্পর্শ করো। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছে, তাদের আরোগ্য দাও, অথবা সেই কষ্ট সহ্য করার শক্তি দাও। যারা আজ ক্ষুধার্ত, যাদের মাথায় ছাদ নেই, যারা রাস্তার ধারে শীতের রাতে কাঁপছে, প্রভু তুমি তাদের যোগানদাতা হও। কোনো না কোনোভাবে তাদের কাছে খাবার পৌঁছে দাও, তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দাও। আমাদের হৃদয়কে এমনভাবে তৈরি করো যেন আমরাও তাদের সাহায্য এগিয়ে যেতে পারি। যারা একাকিত্বে ভুগছে, যাদের কথা বলার মতো কেউ নেই, সেই সব বৃদ্ধ, বৃদ্ধা বা একাকী মানুষদের তুমি সঙ্গী হও। তোমার স্বর্গদূতদের পাঠিয়ে তাদের সান্ত্বনা দাও। যারা মানসিক অবসাদে ভুগছে, যারা জীবনের আশা হারিয়ে ফেলছে, তাদের মনে তুমি নতুন আশার সঞ্চার করো। তাদের বোঝাও যে তুমি তাদের কতটা ভালোবাসো এবং তাদের জীবনের জন্য তোমার এক সুন্দর পরিকল্পনা আছে। বিশ্বের সমস্ত অনাথ শিশুদের তুমি পিতা হও, সমস্ত বিধবাদের তুমি স্বামী হও। তাদের রক্ষা করো, তাদের প্রতিপালন করো। পিতা, আমরা যখন এই সমস্ত দুঃখী মানুষদের জন্য প্রার্থনা করি, আমরা জানি তুমি আমাদের জীবনের সমস্ত অভাবও দূর করেছো। আমাদের যা কিছু প্রয়োজন তা তুমি পূরণ করেছো। ধন্যবাদ দয়াময় পিতা। হে রাজাদের রাজা, আমরা আমাদের দেশ এবং দেশের সমস্ত নেতাদের তোমার হাতে তুলে দিই। যারা দেশ পরিচালনা করছেন, তাদের তুমি স্বর্গীয় জ্ঞান ও প্রজ্ঞা দান করো। তারা যেন সততার সাথে নিঃস্বার্থভাবে দেশের মানুষের সেবা করতে পারে। তাদের হৃদয় থেকে লোভ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের ইচ্ছা দূর করে দাও। তারা যেন এমন সিদ্ধান্ত নেয় যা দেশের সাধারণ মানুষের মঙ্গল করবে। দেশে শান্তি, শৃঙ্খলা এবং একতা বজায় রাখতে তাদের সাহায্য করো। আমরা আমাদের চার্চের পালক, লিডার এবং সমস্ত পরিচালকদের তোমার হাতে তুলে দিই। তাদের আত্মিকভাবে শক্তিশালী করো। তোমার বাক্য প্রচার করার জন্য তাদের অভিষিক্ত করো। তারা যেন একতা ও ভালোবাসায় মণ্ডলীকে পরিচালনা করতে পারে। হে মহান ঈশ্বর, আমরা তোমার প্রতিশ্রুতির ওপর দাঁড়াই। তোমার বাক্য বলে, চাও তাহলে তোমাদের দেওয়া হবে। তোমার বাক্য এও বলে, তুমি যে পরিমাণে মেপে দেবে, সেই পরিমাণে তোমার জন্য মাপা হবে। পিতা, আমরা এতক্ষণ ধরে
আমাদের হৃদয় উজাড় করে অন্যের জন্য চেয়েছি। আমরা আমাদের পরিবার, বন্ধু, এমনকি শত্রুদের আশীর্বাদ করেছি। আমরা দুঃখী, পীড়িত এবং দেশের জন্য প্রার্থনা করেছি। আমরা ভালোবাসার বীজ বপন করেছি। এখন পিতা, আমরা তোমার সেই 10 গুণ আশীর্বাদের দাবি করছি। এটা আমাদের অধিকারের দাবি নয়, বরং তোমার প্রতিশ্রুতির ওপর বিশ্বাসের দাবি। প্রভু, আমি এই মুহূর্তে যারা আমার সাথে এই প্রার্থনায় যুক্ত আছে, সেই প্রত্যেক ভাই ও বোনের জন্য তোমার আশীর্বাদ চাইছি। যারা এই প্রার্থনা শুনছেন, ঈশ্বরের অপার করুণা আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসুক। আপনার শূন্য জীবন ঈশ্বরের প্রাচুর্যে পূর্ণ হয়ে ওঠুক। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। এই প্রার্থনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি ঈশ্বরের 10 গুণ আশীর্বাদ গ্রহণ করলাম, এবং এই প্রার্থনার ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। তারাও যেন এই আশীর্বাদের অংশীদার হতে পারে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম।